আমাদের সিলেটে একটা কথা বলে, ছাগল ধরতে হয় মুতের সময়। ছাগল হাতছাড়া হয়ে গেলে দৌড়ায় ধরা বড় কঠিন, এলুফাতারি দৌড়ায়, ধরা যায় না। কিন্তু ছাগলে যখন মুততে থাকে তখন আর দৌড়ায় না, তখন ধরতে সহজ হয়। এই জন্য আমাদের সিলেটি ভাষায় কয় ছাগল ধরতে হয় মুতের সময়, সরকার ধরতে হয় বুটের সময়। সরকার ধরতে হয় এই আর এক মাস পরে সরকার গঠন করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে আসবে ভোট চাওয়ার জন্য। এদেরকে বলবেন আমাদের সাথে লিখিত চুক্তি দাও যে তোমরা আমাদের ভোটে যদি তোমরা পাশ করে গদিতে যাও, প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার মতো সিলেবাস চালু করবা। লিখিত চুক্তি না দেওয়া পর্যন্ত একটাকেও ভোট দেব না। এই জন্য বলি ছাগল ধরতে হয় মুতের সময়, আর সরকারকে ধরতে হয় বুটের সময়। এবার বলেন আপনাদের কাছে সময় আসছে কিনা সরকারকে ধরার? ধরেন যদি নিজের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। গেল স্কুল কলেজের লেখাপড়া, সংসারের কাজ। যদি এই বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানও পড়ে আর নামাজটাও শিখে, তাহলে কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না। স্কুল কলেজের শিক্ষাটাকে সরকার জাহান্নামমুখী বানায় রাখছে। এটাকে আলেমদের পরামর্শ না করার কারণে, আলেমদের পরামর্শ মতো স্কুল প্রতিষ্ঠা করলে, কলেজ ভার্সিটি পরিচালনা করলে জাহান্নামমুখী হবে না, স্কুল কলেজ ভার্সিটিও হবে জান্নাতমুখী। স্কুল কলেজ ভার্সিটিও হবে জান্নাতমুখী। আর কেউ কেউ বলেন রাজনীতি ও সংসারের কাজ। এটা যারা বলেন তারা বলেন, আমি বলি না। যারা বলেন রাজনীতি সংসারের কাজ, তাহলে আমি বলবো রাজনীতি যদি সংসারের কাজ হয়ে থাকে তাহলে কিভাবে রাজনীতি করলে হালাল হবে আর কিভাবে রাজনীতি করলে হারাম হবে জানে কে? তাহলে রাজনীতি করতে হবে আলেমদের কথা। আলেমরা রাজনীতি না করুক, তোমরাই করো, কিন্তু হালাল উপায়ে রাজনীতি করো। কিভাবে রাজনীতি করলে হালাল হয় সেটা আলেমদের কাছ থেকে শিখো। রাজনীতি করতে করতে একেবারে শরীরের সমস্ত পশম পেকে গেছে, সাদা হয়ে গেছে, অথচ এখনো জানে না কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করা। তাহলে রাজনীতি তোমরাই করো, আলেমরা। আমি একটু সময়ের জন্য বলি, আলেমরা না হয় রাজনীতি নাই করলো, রাজনীতি তোমরাই করো, কিন্তু জনগণের অধিকার রক্ষা করে রাজনীতি করো। তোমার রাজনীতি যেন হালাল হয়, তোমার রাজনীতি যেন তোমাকে জাহান্নামে নিয়ে না যায়। কিন্তু হালাল হারামের ধার ধারবে না, এমন ভাবে রাজনীতি করবে যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। রাজনৈতিক নেতারা খালি ময়রা দেখো, রাজনৈতিক নেতারা ময়রা খালি দেখো, তোমার রাজনীতি তোমার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কারণ তুমি জনগণের অধিকার রক্ষার রাজনীতি করছো না, তুমি জনগণকে শোষণের রাজনীতি করছো। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মতো কাজ করো। কোন কোন কাজ? সব ধর্মের কাজ করব আলেমের কথা মতো সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ করব আলেমের কথা মতো হালাল হওয়ার জন্য। সংসারের কাজ করব আলেমের কথা মতো হালাল হওয়ার জন্য। এরপরে রাসূল বলেন, অগত্যা যদি তুমি আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। এই মহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এই চারটা ব্যবস্থা বলে দিয়ে আল্লাহ রসুল বলেন, 5 নম্বর কোনো পথ তোমাদের জাহান্নাম থেকে বাঁচার মতো নাই। হয়তো আলেম হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না হয় আলেমের ছাত্র হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আর না হয় আলেমের কথা মতো জীবন যাপন করো, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগও যদি না পাও, আলেমকে মহব্বত করো, যে 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক,
এমন যেন না হয় যে তুমি আলেমও হইলা না, আলেমের ছাত্রও হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমকে মহব্বত করলা না। এমন যদি হয় তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। বলেন তো, রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ অস্পষ্ট করে বলেছেন না সুস্পষ্ট? রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সুস্পষ্ট পথগুলি বলে গিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের বর্ণিত পথে জীবনযাপনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক সমাবেশকে কবুল আর মঞ্জুর করুন। এর উসিলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে সমাবেশ হইল এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দিন। মাদ্রাসাকে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছে দিন। মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত সকলের খেদমতকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।